আপনি যদি জামাত করতে চান, শিবির করতে চান, শিবির করতে চাইলে আপনাকে 500 বলাৎকার করতে হবে আগে। 500 বলাৎকার না করলে শিবির করার যোগ্যতা আপনি অর্জন করলেন না। এক, তাহলে আপনি যে শুধু 500 বলাৎকার করবেন তা না, কমপক্ষে 500 জন আপনাকে বলাৎকার করতে হবে, তাহলে আপনি খাঁটি শিবির হলেন। এবার আসেন জামাত। আপনি যদি জামাত হইতে চান, শিবির করছেন, এখন যদি আপনি জামাতে যাইতে চান, তাইলে আপনার একেবারে কমের পক্ষে 500 মুতা বিবাহের ডকুমেন্টস থাকতে হবে, এবং সেই মোতা বিবাহগুলো হবে 2 ঘন্টার হোক, 5 ঘন্টার হোক, 5 দিনের হোক, কক্সবাজার ট্যুরে হোক, কিন্তু মোতা বিবাহ, এবং এর সিংহভাগই হতে হবে ইসলামী ছাত্রী সংস্থা। কত? 500 মোতা বিবাহ, 500 শিশু বলাৎকার, আর 500 বালিকা ধর্ষণ। এটা হলো কমন, কিন্তু শিবিরেরটা হলো একটু কঠিন। শিবির হলো 500 জনকে বলাৎকার করতে হবে, আবার ওই 500 জন কমপক্ষে আপনাকে বলাৎকার করবে, এই সার্টিফিকেট থাকলে আপনি শিবিরে যাইতে পারবেন, শিবিরে যাওয়ার আগেই এটা। আচ্ছা, তাইলে আপনার 500 1000 পয়েন্ট আপনার হয়ে গেল এখানে। এবার শিবিরেরাই তো জামাতে যায়, তাহলে 1000 পয়েন্ট নিয়ে গেলেন, কিন্তু জামাত হইতে পারবেন না। জামাত হইতে গেলে আপনার লাগবে 10,000 পয়েন্ট। কি লাগবে? 500 মোতা বিবাহ, 1। 2 নম্বর, ওই যে শিবিরে থাকতেই তো হয়ে গেছে এটি আপনার 500 বালিকা ধর্ষণ, 500 মোতা বিবাহ, 500 বলাৎকার, শিশু বলাৎকার। এই হলো আপনার সব মিলিয়ে 500 পয়েন্ট। বাকি থাকে আরো 500 পয়েন্ট। তাহলে আরো যে 500 পয়েন্ট, সেগুলো হলো আপনাকে হুকুম দেওয়ার লগে লগে গরুর মতো মানুষের রগ কাটতে হবে, রগ কাটার অভ্যাস থাকতে হবে, মানুষকে জবাই করার অভ্যাস থাকতে হবে, এবং এটা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। আপনি জামাতের বা শিবিরের সদস্য হওয়ার আগে আপনার এই রেকর্ড কইরে দেখাইতে হবে আপনার। তখন আপনি কি থাকবে? শিক্ষানবিশ শিবির থাকলেন, যেমন এই ছাত্রলীগের মধ্যে ছিল হেলমেট বাহিনী। ওই সময় আপনার একটা হত্যা করে দিলেন, তোফাজ্জলরে পিটিয়ে মেরে ফেললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারা মারে? ওই যে ওদের পয়েন্ট দরকার। তাইলে কি করতে হবে? রগ কাটা, এটা প্রমাণ প্র্যাকটিক্যাল থাকতে হবে, হত্যা প্র্যাকটিক্যাল থাকতে হবে, আর 500 শিশু বলাৎকার, 500 মোতা বিবাহ, 500 বালিকা ধর্ষণ, এগুলো সব পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। এবার আর কি লাগবে জামাত হইতে গেলে? এবার যেটা লাগবে, এটাই তো বড় কঠিন। আপনাকে নিয়ে যাবে কোথায়? যারা 20-50 কলকি গাঁজা খায়, লালনেরা খায়, গাঁজা খায় মাজারে, সেই রকম 5 জন গাঁজাখোর ডাকবে তারা জামাতে যেদিন ভর্তি হবেন, আর 5 জন থাকবে মদখোর, ফুল মদ খাওয়া, আর আপনি ওখানে বসবেন। বসার পরে ওই যে গাঁজা খেয়া, গাজার নৌকা পাহাড় দিয়া যাই রে মনোয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। তাহলে এই যে গাঁজাখোর 5 জন আছে, ওদেরকে আপনার হারাইতে হবে। যেমন ওই যে বললাম, গাঁজা খেয়ে কি বলে? এই শালা। আবার অবশ্য আছে এখানে, বলতেছে আমি তো পাহাড়ের উপর দিয়ে উঠতেছি, এখন আমি কিন্তু এখন চাঁদের দেশে সাগর পার হইতেছি। কারা বলবে এটি? গাঁজাখোররা বলবে এটি, মদখোররা বলবে এটি। কিন্তু আপনি যখন জামাতে ভর্তি হতে যাবেন, আপনাকে গাঁজা দেওয়া হবে না,
মদ দেওয়া হবে না, কিন্তু ওই যে 5 জন বেহুশ গাঁজাখোর আর ওই 5 জন মদখোর, ওদেরকে আপনার হারাইতে হবে। তাহলে কিভাবে হারাবেন এই আমি এখন বলছি, শুনেন। যেমন ধরেন জামাতের শাহজাহান এমপি চৌধুরী চট্টগ্রামের, সে কি বলছে, আমি এই হাত দিয়া সূর্য ঠেকাই দিতে পারি। কোন গাঁজাখোর মদখোর এটা বলতে পারবে? কোন জারক সন্তান ছাড়া, বাস্টার ছাড়া, লায়ার ছাড়া, শয়তান ছাড়া কোন সুস্থ মানুষ এটা বলতে পারবে? আর গাঁজা না খেয়া গাঁজার অভিনয় করতে হবে, গাঁজারুকে হারাতে হবে। মদ না খেয়া মদারুকে হারাতে হবে। এবং সর্বোপরি আপনাকে একজন লায়ার এবং বাস্টার্ড হইতে হবে, না হলে আপনাকে জামাতে নিবে না, শিবিরে নিবে না, জামাত হিসেবে আপনি স্থানই পাবেন না। আর কি কি আমি বলছি শোনেন। যেমন আমির হামজা সাচ্চা জামাত, সে কি বলে, জামাতের আমির শফিকুর রহমান টাটকা অলি, তোমরা যদি টাটকা অলি দেখতে চাও তাহলে জামাতের আমির কাছে মগ বাজার চলে যাও। আরে জামাতের আমির শফিক সাহেব যখন জাসদ করে, আমিও তখন জাসদ করি। আমার চাইতে বয়স ওনার বেশি না, ওনার বয়স 66 আর আমার বয়স হলো 63। উনি আমার বন্ধু মানুষ, উনি তো আল্লাহ রসুল কিছু বিশ্বাস করে না। আচ্ছা, ওরে বাড়িতে হবে টাটকা অলি 1। আর নাম্বার 2, যখন করোনা আসলো সারা বিশ্বের মানুষ অস্থির, তখন আমির হামজা, ইব্রাহিম, তারেক মনোয়ার সহ জামাতিরা কি বলেছে, করোনা মুসলমানের জন্য না, যদি একজন মুসলমান মরে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। বলছে না আমির হামজা, কোরআন তো আর মিথ্যা হবে না। আমি কি বলেছি আপনাকে, বাস্টার্ড ছাড়া গাঁজা না খেয়ে এই গাঁজাখোরকে হারাতে হবে, মদ না খেয়ে মদখোরকে হারাতে হবে, লায়ার হইতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ, এবং জারক সন্তান ছাড়া আপনি জামাত হইতে পারবেন না। আর কি পরীক্ষা দিতে হবে আপনার? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। এই কি পরীক্ষা? আপনাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম স্বেচ্ছা মুসলিম হিসেবে আপনার দাড়ি থেকে শুরু করে টাকনোর উপর কাপড়, ডাইন হাতে ধরি, মুখ ছোট ছোট দাড়ি, এটা থাকতে হবে জামাতি। টোটাল ফেস অ্যান্ড ড্রেস মেইল্ড অফ মাইন্ড টু রিমেন্স বেসলেস লাইক এ স্ট্যাচু। বাস, তারপর কি করতে হবে, নারীদের সাথে যখন আপনি কথা বলতে দেবেন মধ্যে দিয়ে পর্দা দিয়ে নেবেন। আপনি পর্দার এপার থেকে কথা বলবেন, আর পর্দার ওই পারে নারীরা থাকবে, ওখানে আপনার বয়ান দিতে হবে কি, আল্লাহ পাক চোখের জেনা থেকে আমাদেরকে বাঁচাও, ঝরঝর করে কাঁদতে হবে যাতে নারীর চেহারা না দেখা লাগে। ঠিক আছে, এটা করতে হবে আপনার। তারপর কি করতে হবে, তারপরেই আপনার ওই দিনের রাতের বেলায় যে কোনো একজন বালিকা ধর্ষণ করতে হবে এবং এই রিপোর্ট মগবাজার জমা দিতে হবে। আর না হলে একজন বালক তুম দিতে হবে, না হলে আপনি জামাতে যাইতে পারলেন না, জামাতি হইতে পারলেন না। এই যে একজন এমপি নজরুল গাজী দেওয়ান, যিনি ধরা পড়ল বালিকা ধর্ষণ করিয়া, শুধু বালিকা ধর্ষণ করছে তা না, উনি অসংখ্য বালিকা ধর্ষণ করেছেন, উনি অসংখ্য বালক ধর্ষণ করেছেন। তার ড্রাইভার জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বলছে বহুত সিসিটিভি আছে। বালক ধর্ষণ, বালিকা ধর্ষণ, আর কি প্রতিনিয়ত বধ করতে হবে। নারীর চেহারা দেখা পাপ, নারীর চেহারা দেখার লগে লগে জাহান্নাম। মানে সাধু 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 সেজে থাকতে হবে আপনাকে, আর রাইতের বেলা ওই কামটা করতে হবে। আমি কেন বলেছি জারক সন্তান ছাড়া জামাত হবে না, জারক সন্তান ছাড়া শিবির হবে না,
কেন বলছি শোনেন। শিবিরের এক নেতা কুমিল্লায় এক নারীর কে গর্ভবতী করে দিলে অবৈধভাবে চড়তে 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 পেটে বাচ্চা দিয়ে দিছে। এখন বাচ্চা নষ্ট করাইছে জোর করে, বিবাহ করবে না দেখে সে অপহরণ নাটক করছে। পুলিশে যখন ধরে ফেলছে, হইচই হয়েছে, তখন আবার এই জামাত মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে, জামাতের এমপিরা কি বলছে, একজন বক্তব্য রাখছে, সামান্য একটু করছে কি এর জন্য পুলিশে ধরছে, সারা দেশ হইচই। এবার দেখেন, ও কি পুরাটা ঢুকেছিল শিবির নেতা, না একটু করছে? ওই এমপি জানলো কিভাবে? জানে, কারণ উনি যেভাবে করে ধর্ষণ, উনি তো শিবির করে আসছে, উনি জানে যে কতটুকু করছে, কিভাবে বাচ্চা নষ্ট করছে, আবার কিভাবে আত্মগোপনে। আবার দেখেন, সমস্ত ৭৭ জন এমপি সমর্থন দিল যে শিবির নেতা কুমিল্লায় এক নারীর পেটে বাচ্চা হইয়া আবার ওষুধ খায় নষ্ট করছে, ওই মেয়ের রক্ত ভাঙতে ভাঙতে মৃত্যু সজ্জায়। মহান জাতীয় সংসদে ৭৭ জন এমপি একজন বক্তব্য দিছে যে একটু কি করছে, একটু করছে, পুরা ঢুকাই নাই, আর বাকিগুলো সবাই সমর্থন দিচ্ছে। এই ৭৭ জনই হলো ধর্ষক, ৭৭ জন হলো বদমাস, এই ৭৭ জন হলো জারক সন্তান। থামেন, জামাতিরা কি বলে, কি করে? এই যে নজরুল ভাই ধরা পড়ল, আরে নজরুল ভাইও চোদে, সবাই চোদে, 15 বছরে চোদে, আরো চোদে, কিন্তু সমস্যা অন্যখানে। তোমরা সাধু সাইজে থেকে বাংলার সব নারীকে বলো বেশ্যা, শাহবাগীদের বলো বেশ্যা, যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা বেশ্যা, যারা ঘর থেকে বাইরে গার্মেন্টস চাকরি করে তারা বেশ্যা, সবাই বেশ্যা, সব নষ্ট নষ্ট নারে। এক নজরুল মগবাজার যে বলাৎকার করে ধরা পড়লো, এবার দেখ সাধু সাধু সাধু। আবার বলছি একটা একটা করে বলছি, এই আমির হামজা কোরআন দিয়ে বয়ান করব, আপনাকে কাঁদিয়ে মারব। মা বোনেরা পর্দা না থাকলে গালাগালি করবে, ওয়াজ শুনতে দেবে তো পর্দা থাকবে, দূরে থাকবে, অন্ধকারে থাকবে, যেন চেহারা না দেখতে হয়। সেই আমির হামজা রাশমিকা মান্দানা, পৃথিবীর সুন্দর সুন্দর নারী খালি না, বাংলার বেপরদা নারীদের দুধ কত বড়, পাছা কত বড়, চেহারা কত বড়, মাজা দুলে দুলে হাঁটে, ওই শালা মাইকে লাখ লাখ লোকের সামনে বাংলার নারীদের পাছার মাপ, দুধের মাপ, বুকের মাপ, চুলের মাপ, মাঙ্গের মাপ, এই শালারা বলে এই হলো জামাতি। আর কি করে? রাতের বেলা ধর্ষণ করে, বলাৎকার করে। আচ্ছা, এখানে থাকে একজন নজরুল এমপি, আরে এই এমপি সার্চ দিলে কয়শো পাবেন, শিশু বলাৎকার আর ধর্ষণ। হ্যাঁ, জামাতিদের, এই জামাতি তোরা একজন আয়, একজন একজন বলতো হাতুরা, কে শিশু বলাৎকার করিস নাই, কে মুতাবিবাহ করস নাই, কে বালিকা ধর্ষণ করস নাই, একজন হাতুটা কই? নাই, একজন নাই। কি হলো? নাই। আবার আমি আবার বলছি, চারক সন্তান ছাড়া কেউ জামাত করতে পারে না, কেউ শিবির করতে পারে না। তার উৎকৃষ্ট প্রমাণ আমার এই মেসেঞ্জার। এই জামাত শিবির আমাকে কয়েক লক্ষ বার বলছে জারক সন্তান। আমার মা বোনকে লাগাইতেছে প্রতিদিন, বউকে লাগাইতেছে প্রতিদিন, এরা বট বাহিনী। শুধু কি আমার, জামাত ছাড়া তাদের মতো বাইরে যারা আছে সবাইকে তারা জারক সন্তান ছাড়া কথা বলে না, বেশ্যার বাচ্চা ছাড়া কথা বলে না। এই কারণে বলছি যে তারা হলো বেশ্যা। বেশ্যা না হলে বেশ্যা বলতে পারে আমাদেরকে, সবাইকে বেশ্যা বলতে পারে। কয় হাজার কমেন্ট দেখবেন,
ফেসবুকে ঢুকেন, বট বাহিনী কারা? এরা। আরো থামেন, 5ই আগস্টের পরে জামাত নারীরা থাকবে পর্দানশীল, নারীদের কণ্ঠ পরপুরুষে শুনতে পাবে না, নারীরা ঘর থেকে বের হলে বেশ্যা, চাকরি করলে বেশ্যা, লেখাপড়া করলে বেশ্যা, বাসিতে গেলে বেশ্যা। জামাত কি করলো? সেই সমস্ত বোরখা পরানো নারীদের আইনা হাদি মঞ্চ, শাহবাগ, টিএসসিতে নামায়া মাইক দিয়ে দিল। মাইকে সেসব নারীরা কি বলল? শিবির, আম্বার, সাদেক বলছে কি? বলছে দেখতে পাইলে বাকশাল। এবার নারীরা বলছে খুব জোর গলায়, সাউয়া মাউয়া ছিঁড়া ফেল, হাউয়া মাউয়া ছিঁড়া ফেল। নারীরা বলছে। তারপর 1, 2, 3, 4 কে বলছে? পুরুষে বলছে, শিবির। আর নারী তাদের পুত পবিত্র বোরখাওয়ালি নারী, যারা বেশ্যা না, পৃথিবীর সব বেশ্যা, আমরা বেশ্যা, তারা মুখ দিয়ে বলছে কি? 1, 2, 3, 4 আম্বার বলল। এবার নারীরা বলতেছে তারেক রহমানের পুটকি মার, পুটকি মার। কে বলছে? শিবিরের নারী যোদ্ধারা বলছে, পুত পবিত্র দ্বারা বলছে তারা। আর কি বলছে? টিনের চালে কাউয়া, ফজু আমার সাউয়া। আর কি বলছে? শেখ হাসিনার সাউয়া। আর কি বলছে? তাহলে এখন আমি বলি আপনাকে, জামাতি নারী যারা, এরা তো পুত পবিত্র বোরখাওয়ালি, এদের চেহারা কেউ দেখতে পারে না। কিন্তু যাদেরকে তারা বেশ্যা বলছে, বাংলার কোনো আপাময় নর নারী, মা বোন ভাই যারা আছে, মায়েরা আছে, এই অসভ্য ভাষায় জামাত আমিরের নির্দেশে, জামাতের নির্দেশনায়, পরিচালনায় সারা বিশ্বের মানুষ দেখল যে জামাতের, শিবিরের, ইসলামী ছাত্রী সংস্থা পুত পবিত্র নারীরা বাংলাদেশের সবচেয়ে অসভ্য ভাষা, যে ভাষা পতিতালয়ের পতিতারা লোকসমাজে এসব বলতে লজ্জা পায় এবং বলে না, শিবিরের নারীরা বলে। তাহলে এরাই তো শিবির। শিবির হতে গেলে আপনাকে আর কি করতে হবে? সূর্য তো থামাইলই, আর কি করতে হবে আপনার? এবার থামেন। করোনা মহামারী, এটা তো হইলই কি? একজন মুসলমান মরলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর কি করতে হবে? আপনাকে বলতে হবে সাইদিকে চাঁদে দেখছে তারা। আর কি বলতে হবে? পৃথিবীর এমন কোন গাঁজাখোর নাই যে জামাতি লায়ারদের হারাইতে পারে। ওই যে আমার নৌকা, গাজার নৌকা পাহাড় বাইয়া যায়, কিন্তু জামাতি নৌকা পাহাড় না, আসমান বাইয়া যায়, সাগর পাড়াইয়া যায়। এরা লায়ার, এরা বাস্টার্ড, এরা গণহত্যাকারী, এরা বালক পুন্দায়, এরা বালিকা ধর্ষণ করে, এরা মুতাবিবাহ করে। ইসলামী ছাত্রী সংস্থার নামে যে সমস্ত নারীদেরকে পর্দানশীল ভাবে তারা তাদের আন্ডারে রাখে, প্রত্যেককে 1 ঘন্টা মুতাবিবাহ করে। আর তাদের মুখের ভাষা, আপনার মা আমার বোন, আমার বোন আমার বউ, কেউ বলতে পারবে যে সাউয়া মৌয়া ছিঁড়ে ফেল তার লাখ লাখ লোকের সামনে? এই হি হাম মেরা খোদা কি কসম হায়, তোমাকে সত্যি সত্যি এই বগলে চেপে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে তোমাকে আমার বাজি বানাবে। তোমাকে ইসলামী ছাত্রী সংস্থায় নিয়ে মোতাবিবাহ করবে। দিল্লি না, পাকিস্তান নিয়ে যে তোমাকে বাদী বানাবে। কেন? কি মব করবেন? তারেক রহমান আমার ভাই, কেমনে মব করবেন? আমি তারেক রহমানের ভাই, উনি বলছে না যে মব চলবে না। আমি বললাম জামাত
জারক সন্তান না হলে করা যায় না, শিবির করা যায় না। তাহলে এখন কি করবেন? মামলা করবেন? হ্যাঁ, আইনে যান, অসুবিধা নেই, কিন্তু মত তো করতে পারবেন না, কারণ আমার ভাই, আমি প্রধানমন্ত্রীর ভাই বলছে। কিন্তু যদি প্রধানমন্ত্রী বলার পরেও মব হয়, মব যদি করতে চান, আমরা হাতে দেখছেন এটা কিন্তু চুরি না, কি চুরি? এটা চুরি চুরি মনে হয়, এটা ঘড়ি, এটা চুরি না, এটা ব্রেসলেট, গলায় এটা মালা। মব কাহাকে বলে, কত প্রকার, কি কি, এই বাংলার কমরেডরা জানে, করে না। প্রয়োজন হলে ধুলায় অন্ধকার হয়ে যাবে মব। কে কতটুকু করতে পারেন হবে, কিন্তু আমরা আইন হাতে তুলে নাই না কমরেডরা। কিন্তু ওই যে বললাম, তারেক রহমান আমার ভাই, সে বলছে মব বন্ধ, ইউনূসের আমল শেষ। তারপরে যদি এই যে বললাম জামাত জারক সন্তান না হলে জামাত করা যায় না, কারণ কি? ওই শালাগো মুখে সাউয়া মৌয়া ছিঁড়ে ফেল, উটকি মার, বলাৎকার কর, আর সবাইকে গালি দেয় জারক সন্তান বলে, বেশ্যার কুল বলে। ওরাই হলো অরিজিনাল বেশ্যার কুল। এটা বলার কারণে যদি মব করতে চান, আসেন। তারেক ভাই আমার, তার কথা ওভারটেক করে যদি মব করতে চান, মনে রাখবেন কমরেডরা বলাৎকার করে না, বালিকা ধর্ষণ করে না, 15 বছরের বিবাহ করে না, লুটপাট করে না। দেখান বাংলার একজন কমরেড যে 15 লুচ্চার ঘরের লুচ্চা। তোরা বেহেস্ত বেচস, বেহেস্ত বাপের। এই জামাত করলে এটা করতে হবে আপনার, বেশ। আরে জামাত ইসলাম আর এক হারামজাদা বলতেছে কি, বিড়িতেও যদি আপনি টান দেন, জামাতের নামে টান দিলে ওই বিড়ির টানের উশিলায় বেহেশত চলে যাবে। বেহেশত এমন একটা জিনিস, ওই যে ওরা বালিকা ধর্ষণ করে, আর মৌদুদি যে বেহেশত বানাই রেখে গেছে, ওই বেহেশত বেচে ওরা। ওরা কোন বেহেশতের কথা বলে আপনারা কি জানেন? এই যে 15 বছরের বালিকাকে যে বেহেশতখানায় নিছিল, এই বেহেশত আপনাকে দিতে চাই। মৌদুদি যে বেহেশত বানাইছে, সেখানে আল্লাহর বেহেশতে কি জামাতিরে যাইব, এটা ওরা জানে। আর এই কারণেই আপনারা বুঝতে পারেন না, আমরা বুঝতে পারেন না। ওরা কি বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশত। হ্যাঁ, দিবে তো আপনাকে বেহেশত, ভোট দিয়ে দেখেন। আরে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোথায় বেহেশত দিবে, কাকে দিবে, কাকে না দিবে, এটা আল্লাহই জানে। কোনো মানুষ কি বলতে পারে? তো ওরা এত জোর গলায় বলে কেন? আরে মিয়া, বেহেশত মৌদুদি যে বানিয়ে রেখে গেছে বেহেশত, সেই বেহেশতের কথা ওরা বলে, সেটা তারা দিতে পারবে। আপনি ভোট দেওয়ার পরে যাইবেন, এই যে নজরুল ভাইকে ভোট দেওয়ার পরে এমপি বানাইছে, ওই মেয়েটা গেছে, এবার বেহেশত পাবে। তাকে নিয়ে চলে এসে মগবাজারে চিপার মধ্যে ঢুকাইয়া ফাটাই ফেলতেছে। এটা মৌদুদি বানাইছে, সেই বেহেশত দেওয়ার কথা না? এই জামাতকে ভোট দিলে বেহেশত দেওয়ার কথা না? তাহলে এই মেয়েটা তো ভোট দিছে, মেয়ের পরিবার ভোট দিছে, তারপরে একটা সুপারিশের জন্য গেছে নজরুল ভাইয়ের কাছে, এমপির কাছে। উনি বলছে সুপারিশ তো করবই, কিন্তু ওই যে ঘোষণা দেওয়া আছে বেহেশত দিব ফ্রি, চলো। এই যে বেহেশত চিপার মধ্যে ঢুকাইয়া বেহেশত মারতেছে, এই বেহেশতের কথা তারা বলে। হারামজাদারা এই বেহেশত বেচে। আল্লাহর বেহেশত আবার মানুষের বেচে কিভাবে? হ্যাঁ, আর কি করতে হবে? আচ্ছা বলেন তো, জারক সন্তান কত প্রকার আছে? এই এমপি নজরুল বলাৎকার করছে একটা, আরো 100টা আছে, তাকে বহিষ্কার করছে। রফিক আফসারি সে লাইভ করছে, লাইভ করে বলছে আল্লাহর কথা বলছে, নবীর কথা বলছে, বলছে এটা তার ছোট বউ। এই শালারা কত বড় মিথ্যুক! জামাতের আমির পোয়াখর, সে ছোট বড় সবাইকে ধরতে ধরতে জোসের ঠেলায় একজন কূটনীতিককে পিছন দিয়ে ধরে ফেলছে। আর খেয়াল ছিল না যে এখানে মানুষজন আছে।
কি বলছে যে আল্লাহ রাসূলও পিছন দিয়ে ধরতেন। আরে ভাই, এদের তো কুত্তার মতো পিটে মারা উচিত মিয়া, মুসলমান যদি এদেশে থাকতো। আপনারা মুসলমানরা কই? আমাদের দেশে হক্কানি আলেম ওলামা এদেরকে মুসলমান বলে না কেন আপনি বুঝেন না? এদের রগ কাটার ভয়ে, টাকার ভয়ে জামাত ধর্মীয় দলও না আর রাজনৈতিক দলও না। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে বলতেছি। তাই বলে রিস্ক কি আমার বালও ডরায় না। কেন ডরায় না? কমরেডরা মরে কমপক্ষে 50 জন নিয়ে মরে। 50 জন বাংলার শত্রুরে খতম করে যদি একজন কমরেড মরে, এটি তো জীবনের সার্থকতা। এই জন্য আমাকে বালও ডরায় না জামাত, যদিও না। তারেক আমার ভাই, উনি বলছে মব হবে না, ইউনূসের আমর শেষ। এই জন্য বলছি মামলা করলে আসি, কিন্তু যদি আমার ভাইয়ের কথা অমান্য করে মব করতে আসে, খেলা হবে। মবের জনক আমরা বাংলাদেশে। এই লাল পতাকা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্যেই ৭১-এও লড়াই করেছে, আরো করেছে। অস্ত্র চালিয়েছে তারা নিঃস্বার্থভাবে। জামাত কিন্তু অস্ত্র চালাতে জানে, তাহলে সমানে সমান হবে আর কি। জামাত অস্ত্র চালিতে জানে। স্বৈর শাসক সরকারের ঘাড়ে বন্দুক থুইয়া ১৯৭১ সালে জামাত পাক হানাদার বাহিনীর ঘাড়ে সোয়ার হইয়া তাদের সাথে সাথে পিছনে থাইকা বাংলার মা বোনকে ধরে দিছে, যুদ্ধ করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, আর কি করছে। যখন বাংলার নারীদেরকে পায় নাই, পাকিস্তানিদের ধমকে নিজের মা বোনকে তুলে দিছে। এটা আমাদের অনেক ইতিহাস জানা আছে। তাহলে কি হলো? জামাতের মধ্যে আর একজন দেশপ্রেমিকের মধ্যে, একজন কমরেডের মধ্যে, বিটুইন দ্য ডিফারেন্ট কিলার জামাত শিবির অ্যান্ড আদার, কি পার্থক্য? পার্থক্য হইল, ভয় পেয়েন না, জামাত শিবির কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরবে না। 1947 সালেও সরকারের পক্ষে ছিল, 1971-এও সরকারের পক্ষে ছিল, ইউনূসের সময়েও সরকারের পক্ষে ছিল, শেখ হাসিনার সময়েও সরকারের পক্ষে ছিল। এখন তারেক রহমানের ধারে বন্দুক রেখে ছড়ি ঘুরাইতেছে। কিন্তু আমরা দেশপ্রেমিক জনতা এবং কমরেডরা আজীবন উজান ভাই, আমরা উজান কোন সরকারকে ছাড় দেই না, লড়াই করি। পার্থক্য এখানেই জামাতের সাথে আমাদের। কাজেই আমাদেরকে মবের ভয় দেখালে কোনো লাভ হবে না। তোমরা সরকারের কাঁধে বন্দুক রেখে লইলে অভ্যাস, আর আমাদের আজীবন সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে অভ্যাস। কাজেই রক কাটার ভয়, মবের ভয় দেখিয়ে বলাৎকার করা যাবে না। তোমাদের বাংলার মাটি থেকে আজ হোক আর কাল হোক নির্মূল করব, এবং নির্মূল তোমরা হইবা। কে করবে? বাংলার দেশপ্রেমিক জনগণ করবে। তারেক রহমান তোমাদেরকে প্রশ্রয় দিয়ে রাখছে, বেশি দিন রাখবে না। লাথি মেরে যখন ফেলে দিবে, তখন কুত্তার মতো পিটে সব পাকিস্তান পাঠানো হবে। সমাজটারে তোরা নষ্ট করে দিলি। এই বেটা জামাতের আমি সবিজ্ঞা, তুই যখন জাসদ ছাত্রলীগ করস, এই ইনু ভাইয়ের, জাসদের রব ভাইয়ের, আমিও করি। আমার বয়স 63, তোর বয়স 66, আমিও করছি। তোদের নারীরা যে মাইক দিয়া সাউমা ছিঁড়ে ফেলছ, জঘন্য ভাষায় সারা বাংলায় নষ্ট করে দিল, তুই দেখাস নাই? তাহলে তোরা নিজেদেরকে শালীন দাবি করিস কেমনে? আর কোন দুঃসাহসে তোরা আবার বলস বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা বেশ্যা? বাংলার মাটি থেকে
জামাত, শিবির, আলবদর, আলসামস, তাদের উত্তরস্বরী। এটিকে দেশপ্রেমিকরা এক জায়গায় হয়ে নির্মূল করো। বলাৎকার থাকবে না, বালিকা ধর্ষণ থাকবে না, ধর্ম ব্যবসা থাকবে না, রগ কাটা থাকবে না, মোনাফেকি থাকবে না। এরা হলো মোনাফেক। শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, এই একজন জামাতি মুনাফেককে আপনি পাবেন, এই কমরেডরা বুক পাতে দেব। কি বলবো, তোর তারাই ছিলাম, আবার আইসিস, তোর সাথে আবার লড়াই করবো, মরলে আমরা মরবো, ফাইট করবো। একজন জামাতি মুনাফেকরে পাইবেন। এই যে আমরা তো জামাতরে পাই নাই, আমরা যখন এই দেখেন কিছু দেখেন, আমরা যখন সরাসরি শেখ হাসিনার আমলে 2 বার তো খালি জেল খাটলাম, আর 17 বার গ্রেপ্তার হয়ে 2-1 দিন 4 দিন করে আইলাম। আচ্ছা দেখি, জামাত শিবির হুমকি ধুমকি কারে দাও তোমরা? হ্যাঁ, আচ্ছা এই যে এই যে দেখছেন, যখন আমার ছাত্র সন্তানদেরকে পুলিশ ছাত্রলীগ হামলা করে, আমরা সাথে সাথে আমার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী 17 জায়গায় ঢাকায় তাৎক্ষণিক মিছিল বের করছি। যে দেখছেন মিছিল, আমি সামনে ছিলাম। আরে তখন এই সাদিক কায়েম, তখন এই শিবির যারা এখন বলছে আমরা শিবির, ওরা হেলমেট পরে আমাদেরকে মারছে। আমার মাথা ফাইটা রক্তের ছবি দেখবেন। এখন সন্দেহ করি আমাকে মারছিল যে তার মাথায় হেলমেট ছিল, এরা হলো শিবির। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে যখন লড়াই করছি, তখন ওই জামাতকে পাই নাই। আবার শেখ হাসিনা আসবে, আমরা থাকবো, লড়বো, মরবো, যুগে যুগে লড়বো। শেষ লড়াটা লড়বো তোর সাথে। জামাত আর শিবির মুনাফেক, ভালো হয়ে যা। বলাৎকার ছাড়, ধর্ষণ ছাড়, শিশু বলাৎকার ছাড়, মানুষকে বেশ্যার বাচ্চা বলা ছাড়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বেশ্যা বলা ছাড়, কর্মজীবী মানুষদেরকে বেশ্যা বলা ছাড়, আর নিজেদেরকে পুত পবিত্র বলা ছাড়। ভালো হয়ে যান, না হলে ওই 71-এর গণহত্যার যে বিচার শুরু হয়েছে, এই বিচার কিন্তু এই যতজন জামাতি আছিস এখনকার এই প্রজন্মের, মওদুদির পতাকা ধরে রাখছিস, প্রত্যেকের বিচার আমরা করব সামনে, প্রত্যেকের। তারেক রহমানরে বলবো, এই মুনাফেকদেরকে কোনো ছাড় দিন না, কোনো দরকার নেই। তো কি দরকার ভেড়ার পাললে রেখা? মাননীয় প্রধানমন্ত্রী কি চাই আপনার? এরা যুদ্ধাপরাধী দল, এদের নিষিদ্ধ করে সংসদ থেকে পদ বাতিল করে দিয়ে জাতীয় সরকার গঠন করেন বাঘের বাচ্চাদেরকে নিয়ে। আপনার বাবা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আপনাকে হত্যা করলে জামাত করবে, কোনো কমরেডরা করবে না, কোনো দেশপ্রেমিক দল করবে না। বলে দিলাম, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে। এরা তো গণহত্যাকারী, এরা মুনাফেক, দেশটাকে ধ্বংস করে হচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে গেল, আবার করব ভিডিও, দেখা হবে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, জামাত শিবির ধরো, নির্মূল করো। ইনকিলাব জিন্দাবাদ।